প্রথম ধারা ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী ধারা, এটা জিয়াউর রহমানের রাজনীতি। তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে। পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করতে পারছে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু সম্ভাবনা দেখাইছে। বাঙালির রেসিস্ট জাতিবাদী রাজনীতির অবসান দেখছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে। 2 নম্বর হইতেছে ইসলামী ধারা। এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে, কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই। শুধু ইসলামী রাজনীতি হিসেবে এদের সম্ভাবনা একসময় সীমিত হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না। তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে, এমনকি লেফটদের সাথে, তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই। 3 নম্বর ধারার আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি। আমি এটা আগেও নানা আলাপে বলছি। এখানে এনসিপি তার রাজনীতি দাঁড় করাতে চেষ্টা করছিল। নয়া বন্দোবস্ত আমরা 2 ভাবে বুঝে দেখবো। প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল 1793 সালে, জমিদারি প্রথা। জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে, প্রজাদের জমি কেড়ে জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইতো। এইটাই এখনো টিকে আছে। আমরা রাষ্ট্র বানাইছি, কিন্তু ওই জমিদারি প্রথাই এখনো টিকে আছে। এখনকার সরকারি কর্মচারী, পুলিশ, মিলিটারি, আদালত, রাজনৈতিক নেতা, এরা সবাই সেই জমিদারের ছায়া। তারা দেশটাকে একটা জমিদারি মনে করে, তালুকদারি মনে করে। ছাড় না বললে সেইটা যায় না সরকারি কর্মচারীরা। ওই জমিদারি প্রথার মানসিকতা, তাদের কাছে জনগণ গোলাম, তারা মালিক। আর রাজনীতি মানে কি? রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম, এই যে তালুকদারি, এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে। যেমন ধরেন, এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গডফাদার হইতে হবে, মানে আপনার মাস্তান থাকতে হবে, আপনার থানায় গিয়ে ছাড়াই আনতে পারতে হবে, আদালতে জামিন না হইতে পারতে হবে, মানুষকে সাহায্য করতে পারতে হবে, ছিনতাইকারী ছিনতাই করবে নিয়ম মাইনা, রাস্তায় বখরা উঠবে নিয়ম মাইনা, এটা রাজনীতি ঠিক করবে। ঘুষের একটা রেট থাকবে, ঘুষ নিবে, কাজ করে দিবে। এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয়। এরাই দেশের প্রকৃত মালিক। এটাই হইতেছে বন্দোবস্ত, যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে। হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে। আমরা এবার আরেকটা দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে দেখি একাডেমিক্যালি। এটা কিন্তু একটা একাডেমিক টার্মও বটে।